আবার চলে আসলাম আর দেখুন তো আজকে দেখুন কচু কচু দিয়ে আজকে মানে বিরান করব তো একেবারে তরতাজা কচু একদম এগুলা কি কিনা আনা হয়েছে নাকি না কিনা আনা হয় নাই তো আমাদের জায়গা দেখুন এটা কি কচু খুব সুন্দর দেখুন একবারে তরতাজা। তারপরে এখন কি করব আমরা কচু শাক এখন আমরা কচু শাকটা রান্না করব দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে বালুটা না থাকে। কচু শাকে কিন্তু অনেক উপকার আসে কচু শাক অনেক আয়রন রক্ত খুব এটা বেশি। কিন্তু নগদে কাজ করে। আমি কিন্তু ডাক্তারের জিজ্ঞেসছিলাম যে ডাক্তাররা বলছে যে এটা যখন খাবে তখন কিন্তু এটা মানে নগদে কাজ করে শরীরের মধ্যে। তো আমি কচু শাক রান্না করব তো আসুন কিভাবে দেওয়া হবে এই কচু শাকে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সম্পূর্ণ দিয়ে মানে এটা কি ভাজা হবে নাকি তরকারি হবে নাকি শাক ভাজি করব? শাক ভাজি হবে, কচু শাক ভাজি। কি হবে আমরা চুলাতে আসলাম না তো আমি কচু শাক রান্না করব তো লড়িটা মানে গরম হয়ে গেছে আমি তেলটাও দিয়ে দিয়েছি এখন রসুন আর কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। মাটির চুলাতে কিন্তু সেই রান্না কিন্তু আজকে ভিন্ন আয়োজন কিন্তু কচু শাক না অনেক টেস্টও মাটির চুলার তো আরামও আবার টেস্ট মানে খুব মজাও লাগে। আচ্ছা এটা কতক্ষণ লাগবে একটু লাল হোক তারপরে লাগবে নাকি কচু শাকের সাথে একটু তেজপাতা দিয়ে দেব। আর কি দিবা দুটো তেজপাতা দাও তেজপাতাটা তেজপাতা মেথি মেথি দিতে হবে একটু হলুদ পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী ধনে গুঁড়া একটু সামান্য গুঁড়া মরিচ জাল অনুযায়ী। এটা কিন্তু জাল কিন্তু হলে কিন্তু স্বাদ লাগবে না না কাঁচা মরিচও দেবো জিরা দিলে একটু টেস্ট আসবে। গরম মশলার গুঁড়া কোন লাগতে হবে না বেশি সময় না 5 মিনিট 5 মিনিটের মতন মানে না নাইলেই মানে কচুটা দিয়ে দেবো। এখন আমি কচু শাকটা দিয়ে দেবো। আমাদের ক্যামেরা লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে এবার যদি দিয়ে দিতে হবে না এখন আমি 5 মিনিট লাড়ার পর এখন ঢাকনা দিয়ে গুঁড়ে রাখবো। 5 মিনিট পরে কি আমরা আবার আসবো 5 মিনিট পর আবার আসবো। তো 5 মিনিট পর আবার চলে আসলাম আর দেখুন এটা মানে মস্তে মানে নিচে দিয়ে যাবে আর কচু শাক তো আরো পানি উঠবে তো আরো দেখুন আমি একটু নাড়াচাড়া করে আবার আরো 5 মিনিট গুঁড়ে রাখবো। আরো 5 মিনিট পর চলে আসলাম। ওয়াও আসলে কিন্তু যে বেতাও আয়রন কিন্তু এটা কিন্তু মানে খাইলে সঙ্গে সঙ্গে কিন্তু এক সময় হ্যাঁ আর দেখুন কাঁচামরিচ আমি দেওয়া হয় নাই তো কাঁচামরিচ গুলা দিয়ে দেবো। এখন কি আমাদের হয়ে গেছে নাকি এখন একদম রেডি আমি এখন নামিয়ে ফেলবো। দেখি একটু দেখো তো আমাদের দর্শক ওয়াও আমার একদম রেডি হয়ে গেছে। ওয়াও আমি একটু বাটির মধ্যে নিয়ে একটু পরিবেশনটা দেখাবো। তো আমার একদম হয়ে গেছে কচুর শাকটা দেখুন খুব সুন্দরভাবে গরম ভাত দিয়ে খেতে খুবই মানে ভালো লাগবে। যারা যারা প্রেগনেন্ট তারাও খেতে খুবই উপকারী। তো আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও নতুন একটি ভিডিও আমরা আনবো কিন্তু যে কি জানি বললাম ওই যে নিমকি আবার নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।